প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজকে সামান্য ভেজে নিচ্ছি, লাল করে ভাজবো না, ফ্লেম লোতে আছে। একটা বাঁধাকপির অর্ধেকটা কেটে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। বাঁধাকপিকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। এখন লো টু মিডিয়াম আঁচে বাঁধাকপিকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এই রান্নাটা তোমরা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। এটা তৈরি করতে বেশি একটা ঝামেলাও করতে হবে না, ঝটপট তৈরি হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। হাফ চা চামচ গরম মশলা, 4-5টা লঙ্কা কেটে দিয়ে দিলাম। গরম মশলাটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বাঁধাকপিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। ডিমটাকে ভেঙে একটা বাটিতে নিয়ে তারপর প্যানে দেবে। যদি পচা হয় তাহলে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে। ডিমটা একটু শক্ত হয়ে গেলে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। 1 টেবিল চামচ টমেটো সস বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তরকারিটা আমাদের এখানেই কমপ্লিট। এত সিম্পল একটা রান্না আর খেতেও অসাধারণ, না বানালে তোমরা বুঝতে পারবে না। তো দেখতেও তরকারিটাকে ভীষণ ভালো লাগছে, রুটির সাথে, পরোটার সাথে বা লাঞ্চেও তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো, রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে।